আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি রান্না করব পুঁই শাকের মেচুরি বা পুঁই শাকের ডিম ভাজি। কার কার আঞ্চলিক ভাষায় কী নামে ডাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রথমে প্যানে তেল দিয়ে অনেকটা রসুন থেতো দিয়ে দিয়েছি। রসুন থেতোটা কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে এলে আমি এতে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু এখন শীতের সিজন, এই সিজনে সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে। আমি নাড়াচাড়া করা প্রায় শেষ। এবার দিয়ে দিব মেচুরিগুলো সাবধানে দিয়ে তারপর নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। মাত্রই তো দিলাম, এখনো বহুত সময় বাকি ভাজার। তারপর হলুদ দিলাম, কিছুটা কম মনে হচ্ছিল তাই আর একটু হলুদ দিলাম। আপনারা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর লবণ দিলাম, লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করতে করতে একসময় আমার রান্নার কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। তার আগে একটা কথা বলি আপনাদেরকে, মেয়েরা যতটুকু পারেন নিজের ইনকামের দিক দিয়ে চলেন, যতটুকু পারেন নিজের গোছানো নিজে চেষ্টা করেন। কারণ স্বামী বলেন, বাবা মা বলেন, যে যাই বলেন না কেন, টাকা না থাকলে কেউ দাম দেয় না, কেউ গুরুত্ব দেয় না। আমি তার নিজ প্রমাণ। সে শ্বশুর বাড়ির লোকজন বলেন বা বাবার বাড়ির লোকজন, টাকা থাকবে তো তার দাম দুনিয়াতে আছে, আর টাকা যদি না থাকে তার দাম কোথাও নাই। যে মেয়ে স্বাবলম্বী না হয়ে বিয়ে করে তার কষ্টের কোনো শেষই থাকে না। এই জন্যই বলি, কোনো মেয়েরই উচিত না খুব দ্রুত বিয়ে করা, বা বাবা মা যখন বিয়ে দিতে চায় তখন রুখে দাঁড়ানো যে আমি বিয়ে করব না। কারণ আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চাই। তখনই না সংসারটা টিকবে সুন্দর মতো। 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে আমাদের সমাজে এত বড় একটা ভুল করে, সে ভুলের কোনো শেষই থাকে না। সেই মেয়েটা না বোঝে সংসার, না বোঝে কোনো মানুষের খেদমত। শ্বশুর বাড়ি গিয়ে কত কি করা লাগে। আমাদের মতো ছোট ছোট মানুষেরা কি এগুলো পারে? কিন্তু এগুলো মা বাবাকেও বোঝানোর কিছুটা দরকার আছে। কিন্তু কিছু বাবা মা বোঝে না, যারা অচেতন সেই বাবা মাগুলো বোঝে না। সেই বাবা মা না বোঝার কারণে মেয়েদের এত সমস্যা হয়। আর কিছু বাবা মা আছে তারা সচেতন, তাদেরকে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে তারপরে বিয়ে দেয়। নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো মেয়েরা শ্বশুর বাড়িতে চলতে পারে। যাই হোক, অবহেলিত তো আর থাকে না। তারপর আমার রান্না এ পর্যন্ত শেষ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।